হিরো আলম ভাই একটা কথা বলেছিল যে 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 বাবা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলো সেই বাবাকে কষ্ট দিলে আমি কোনো বউকেই রাখবো না। আচ্ছা, হিরো আলম ভাইয়ের কাজটা কি? সে কিন্তু 5টার উপরে বিয়ে করেছে, এখন তার বউ বাইর হইতেই আছে। তো 5 নম্বর স্ত্রী যে রয়েছে তার মুখ থেকেই শুনুন সে কেমন হিরো আলমের বিষয়ে কি বলতেছে। হিরো আলম যে বিয়ে করেছে 5টা, তার মুখে শুনুন 5 স্ত্রীর বর্ণনা সে দিয়েছে। হিরো আলমের অনেক খুঁটিনাটি অনেক কিছু সে বলেছে এই ভিডিওতে, তো ভিডিওটি দেখুন আপনারা। হিরো আলমের কাছে যতদিন আমি মুখটা বন্ধ রেখেছিলাম ততদিন জান পাখি, ময়না পাখি, কলিজা পাখি ছিলাম। তার মেয়ের মা ছিলাম, তার মার বৌমা ছিলাম। পুরো অত্র এলাকায় আমার মতো ভালো বউ ছিল না। 32 দিন আমি তার বাবার সেবা করেছি, তখন সে রিয়ার ভিডিও বানিয়ে বানিয়ে বাস দিচ্ছে এই মেয়েটা কতটা ভালো, যে আমার বাবার 32 দিন গুমুট ছাপ করেছে, রিয়া কিছুই করে নাই। যখন আমি আমার এই মুখটা সত্যি খুললাম, সত্যি কথাটা আমি বললাম, তখন আমার মতো খারাপ মেয়ে এই বাংলাদেশে নেই। তাহলে আপনারাই বুঝে নিন যে তার সাথে মিথ্যা নিয়ে যারা থাকবে তারা ভালো, সত্যি কথা বললেই তারা খারাপ। আমি মিথিলা এত ভালো মেয়ে, তার মেয়ের সাথে থেকেছি, তার মেয়ের সাথে থেকে তার বাবার সেবা যত্ন করেছি, এত ভালো, হুট করে আমি খারাপ হয়ে গেলাম কারণ এই যে কোরআন শরীফ ছুঁয়ে তার মিথ্যা কথাটা আমি নিতে পারিনি। আপনারা পাবলিক এত 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 বাজে কথা একটু চিন্তা করেন তো বালিশে মাথা দিয়ে, যে তার জীবনে যখন সে কোরআন শরীফ ছুঁয়ে বলে যে আমার 3টা নারী, আমার কথা না আমি বাদ দিলাম, তার প্রথম নারী হচ্ছে সুমি, দ্বিতীয় নারী হচ্ছে সুমির বোনকেও সে বিয়ে করেছিল, তৃতীয় নারী নুসরাত, চতুর্থ নারী হচ্ছে রিয়া, পঞ্চম নারী আমাকে তো এখন পরকীয়া নারী বানিয়েছে। আর সে 8টা মাস, সে ঠিক আছে, সে আমাকে বউ বলে স্বীকার করছে না, সে মহানগরের বাসা আমার সাথে কন্টিনিউ ফিজিক্যাল রিলেশন রেখেছে, বাচ্চা নষ্ট করেছে, ওখানে প্রমাণ আছে। তারপরে সে এখন সে এতটাই নোংরা লোক যে সে হসপিটালের বাথরুম পর্যন্ত সে আমাকে ছাড়ে নাই। বিশ্বাস না হয় ওখানকার নার্সদের কাছে যে জিজ্ঞেস করবেন, যারা রুগী, আমরা যখন ছিলাম যে রুগীরা ছিল তাদের কাছে যে জিজ্ঞেস করবেন যে সে বাথরুম পর্যন্ত আমাকে ছাড় দেয় নাই, আর এখন সে আমাকে অস্বীকার করছে। আর আপনারা একটা মেয়েরা কখন আসে, আমি মুখ বন্ধ রাখতাম, তাকে এতটাই ভালোবাসি, কিন্তু যখন কোরআন শরীফ ছুঁয়ে সে মিথ্যা কথা বলে যে আমার জীবনে 3টা নারী, তখন আমি আর, কারণ এটা আমি তো একটা মুসলিম, তাদের পরিবারের, তার মা, তার মেয়ে, তার পরিবারের সবাইকে এত ভালোবাসতাম, এরা যে এতটা নোংরা মাইন্ডের, এরা যে কোরআন শরীফ ছুঁয়ে মিথ্যা কথা বলতে পারে। আজকে আমি মিথিলা তার বাবার সেবা করেছি, আজকে পরিবারের সবার কাছে আমি খারাপ হয়ে গেছি, কেন জানেন? আমি সত্যি কথা বলছি। এই রিয়ামণিরে নিয়ে, রিয়ামণি যায়নি, আরো অনেক একটা কারণ আছে যে ও এত খারাপ মানুষের। বইয়ের বড় বোন হচ্ছে মায়ের সমান, ছোট বোন হচ্ছে তার বোনের সমান। সে এত এত নোংরা কাজ করেছে, এখন আমরা বলতে চাচ্ছি না, আমার মন থেকে সে উঠে গেছে। এই জন্য আমি আজকে সত্যি কথা বলছি, কারণ আমি একটা মেয়ে মানুষের ইজ্জত নিয়ে যখন সে টানা হেঁচড়া করবে, সে টাকার জন্য সবকিছু করতে পারে। আর তার মেয়েও কতটা খারাপ আজকে আপনাদেরকে আমি বলি। সামান্য একটা ড্রেসের জন্য মা আর এক জায়গায় বিয়ে করছে, সেই মার স্বামীর সাথেও আমারে বলে কি আপনি আমাকে কথা বলায় দেন, 10,000 টাকা নিয়ে একটা ড্রেস কিনি। ওই দিন থেকে ওই মেয়েও আমার মন থেকে উঠে গেছে। এত ভালোবাসতাম, তখন বুঝে গেছি যে এই ফ্যামিলিটা পুরো একটা লোভী ফ্যামিলি। আপনারা ওনার কথা বিশ্বাস করেন, আরো অনেক কথা আছে, আমি টিভি চ্যানেলে এসে আমি প্রত্যেকটা কথা আমি বলবো, সত্যি কথা আমি বলবো। আর আপনারা ওনার কথা বিশ্বাস করেন। আজকে আমরা মেয়ে মানুষ, উনি হিরো আলম, ওনার নামের উপরে এই কারণে আমরা খারাপ, আমরা তাকে ভালোবেসেছি। তার তদন্ত করেন তো তার কি টাকা পয়সা আছে। আজকে রিয়ামণি মিথিলার টাকাই সে চলে, বুঝতে পেরেছেন? সে বুকে হাত দিয়ে বলুক তো যে সে মিথিলার পিছনে কি খরচ করছে, রিয়ামণির পিছনে। পাবলিক সবাই আপনারা ভুল মনে করেন, ওনাকে আমরা ভালোবেসে ওনার পাশে ছিলাম, ওনার কোনো কিছু দেখে না। আর কিছু বলতে চাচ্ছি না। আল্লাহ।